যখন 5,000 কোটি টাকার ভ্যালু হবে 10ms এর, তখন তোমার নেটওয়ার্থ কত হবে বলে মনে হয় কাগজে কলমে? 500-500 আশপাশে? নাইস। ওই টাকা উনির কাছে নাই, কোম্পানির টাকা। না না ঠিক আছে, নেটওয়ার্কের তো প্রবলেম এটাই, কাগজে কলমে হবে না। নাইস। কোনো প্ল্যান আছে তোমার যে 10 বছর পরে আমার যখন এটা হয়ে যাবে তারপর আমার এগুলা বাদ আমি তারপর এই করব? আল্লাহ মাফ করুক, আপনার কিছু হলে what happens to কি ম্যান প্রবলেম? key man problem actually? I think in the last 5 years আমরা key man problemটা সলভ করে হ্যাঁ, ফেলছি এটা আমিও নোটিস to a great extent, because তুমি যদি যাও you won't see অনেকগুলো পেজে অনেকগুলো চ্যানেল আমার কোনো কন্টেন্ট নাই। আমাদের পেইড প্রোডাক্ট কিন্তু আমি নেভার টিচার, আমি কিন্তু যাই ফর এক্সাম্পল এই যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, হাজার হাজার মানুষ আসছে, ওদেরকে আমরা মেডেল দিচ্ছি, ওই দিন আমি আসি, আমি সেলিব্রেশনে আসি। সো ফ্রন্ট এন্ডে সার্ভিস ডেলিভারিতে আমি আসলে নাই। সো যেটা হয়েছে আমাদের টিম মেম্বাররা এখন যেটা আছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলো লিড করতেছে, আই সি প্রবলি 5 years down the line I can very much say someone would be more than capable enough to replace me. আর এটাকে যদি ফাস্ট ট্র্যাক করা যায় তো আরও ভালো। বাট হাউ ডু ইউ কিপ দেম, বিকজ আপনার তো ইকুইটি আছে, হাউ ডু ইউ কিপ দেম? আমাদের ইসপ আছে, ইসপ হলো এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, যেটার মাধ্যমে তুমি তোমার কোম্পানির এমপ্লয়ীদেরকেও তোমার কোম্পানির ওনারশিপ দিচ্ছ। রাইট, সো আমরা যখন কোম্পানি ফর্ম করছি, বাট ইজ দিস লাইক আনটিল দে স্টে, হাউ ডাজ দিস ওয়ার্ক? সো ইটস ইন্টারেস্টিং, আমরা যখন ফান্ড রেজ করছিলাম আমাদের যে ইনভেস্টর ছিল ওরাই ফুল 100% ওনারশিপ থেকে 10% ওরা আমাদেরকে আগে থেকে বলছে যে ইউ কিপ ইট সেপারেট ফর ইসপ। সো আমাদের কোম্পানির ডে 1 থেকে 10% অফ দ্য এন্টায়ার কোম্পানিজ ওনারশিপ সেপারেট করা আছে, সো দ্যাট উই ক্যান গিভ ইট অ্যাওয়ে ফর আওয়ার এমপ্লয়িজ। সো ওয়েট সো এই 10%টা কিভাবে হয়? এই 10% আমরা আলাদা করে রাখছি, এটাকে ইসপ বলে। হ্যাঁ, না ওটা বলছি, বাট লাইক হু গেটস ইট? আচ্ছা, সো এটা রুল হইলো বলি খুব সিম্পল, লেটস সে আমি স্ট্রাকচার্ড ভার্সনটা বলি। মনে করি একজনের বেতন, আমার 10ms কাজ করছে, ওর বেতন 1 লাখ টাকা, ঠিক আছে? সো আমরা একটা স্যালারি মাল্টিপল ধরি, স্যালারি মাল্টিপল মানে 1 লাখ টাকা, তার মানে বছরে তুমি কামাও হইলো লেটসে 12 লাখ টাকা, ঈদের বোনাস সহ লেটসে 14 লাখ টাকা। আচ্ছা, সো স্যালারির 2x বা 3x, মানে 14 লাখের 2x হলো 28 লাখ, 3x হলো 42 লাখ। তুমি 42 লাখ টাকা ওয়ার্থ অফ স্টক পাবা 10 মিনিট স্কুলের। কখন পাবো? আচ্ছা, এখানে দুইটা টার্ম আছে, একটাকে বলা হলো ক্লিফ, একটাকে বলা হলো ভেস্টিং। ভেস্টিং মানে ভেস্টিং এর একটা পিরিয়ড থাকে, লেটস সে 4 years। ইউজুয়াল স্ট্যান্ডার্ড হলো 2 years ক্লিফ, 4 years ভেস্টিং। মানে এই যে 42 লাখ টাকার স্টক আছে, এই স্টকটা তুমি 4 বছর ধরে পাইতে থাকবা। 1 বছর পর 1/4 পাবা, 2 বছর পর 2/4, হ্যাঁ 3 বছর পর 3/4, 4 বছরে যায় ফুলটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, ক্লিফ কি? ক্লিফ হলো 2 বছরের ক্লিফ থাকে, 2 বছর ক্লিফ মানে প্রথম 2 বছর তুমি কিছু পাবা না, 2 বছর তোমাকে থাকতেই হবে। দ্য মোমেন্ট ইউ হিট 2 years করলে তুমি প্রথম 2 বছরটা পেয়ে যাবা। সো ক্লিফ অ্যান্ড ভেস্টিং, স্ট্যান্ডার্ড ক্লিফ অ্যান্ড ভেস্টিং হলো ক্লিফ থাকে 2 বছরে, ভেস্টিং থাকে 4 বছরে। তো তোমার স্যালারি 3-4, অনেক সময় আরো বড় দেয়, অত টাকা ওয়ার্থ অফ স্টক তুমি পাবা, 4 বছর ধরে কোম্পানিতে সার্ভ করবা, একটু একটু করে ওনারশিপ পাবা। বুঝছো? অনেক বুঝছি, এটা আমার এমপ্লয়িরা দেখলে সমস্যা। কিসের ক্লিফ? But it works. মানে কোম্পানির ওনারশিপ really matters, because বাংলাদেশে কোম্পানিতে ফাউন্ডাররা যেমন বলে মরে যাচ্ছি, ইটস বিকজ আমার মতো কেউ দেখতেছে না, বিকজ তোমার মতো কেউ তো দেখার কথাও নাই। কারণ গ্যারি ভি কথাটা খুব বেশিবার বলে যে তোমার যেই জ্বালা, ওই জ্বালা তো তোমার এমপ্লয়ীদের থাকবে না, বিকজ ও তো ওন করে না। তোমার নিজের কোম্পানির ব্যাপারে যে জ্বালা আছে, তোমার দেশের ব্যাপারে জ্বালা আছে, দেশটাও তো তোমার, বাট ডু ইউ ওন দ্যাট? ইউ ডোন্ট ওন দ্যাট, রাইট? বিকজ তোমার মনিটারি ইনসেন্টিভ আছে, তুমি এটা যে আপসাইডে ইউ গেট দ্য আপসাইড বেনিফিট, কারো তো এটা নাই। সো এইটা যদি স্ট্রাকচারালি করা যায়, দ্যাটস গ্রেট। Why do you think profit share-টা and এটার is different? প্রফিট শেয়ারও আছে, যেমন আমরা রিসেন্টলি প্রফিট শেয়ার ওপেন করছি, বিকজ আমরা তাকে প্রফিট করতাম না। সো ফাইনালি উই স্টার্টেড ডুইং প্রফিটস। আমরা এই যেহেতু জুন মাসে উই টার্ন প্রফিটেবল কনসলিডেটেড, সো ফাইনালি উই স্টার্টেড প্রফিট শেয়ারিং অ্যাজ ওয়েল।